নমস্কার, লাইভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যুক্ত হয়ে যাবেন আজকে লাইভ অনুষ্ঠানে। আজকে জানাবো হচ্ছে বিয়েতে যে বাধা তৈরি হয়, হ্যাঁ, সময় মতো যে বিবাহ হয় না, বয়স পেরিয়ে যাচ্ছে তবুও বিবাহ হচ্ছে না, বা ঠিকঠাক হয়ে যাচ্ছে তবুও বিয়েতে বাধা হচ্ছে বা ভেঙে যাচ্ছে, সবকিছু ফাইনাল হয়ে গেল অথচ বিয়ে ভেঙে গেল, কিভাবে দূরীভূত হবে সেই বিষয়ে জানাবো। এবং বিবাহিত জীবনে যে সমস্যা তা দূরীভূত হবে কি করে সেই বিষয়ে আজকের অনুষ্ঠানে জানাবো। সবাই যুক্ত হয়ে যাবেন আজকে লাইভ অনুষ্ঠানে। আজ সরাসরি ফোন করে আপনারা নিজেদের বিষয়ে জানতে পারবেন। লাইভ কল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। তবে যারা সরাসরি ফোন করবেন লাইভ অনুষ্ঠানে, আপনাদেরকে বলবো নিজেদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে ফোন করবেন। জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান নিয়ে ফোন করবেন। যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান নেই, আপনারা চেম্বারে যোগাযোগ করবেন। হস্তরেখা বিচারের মাধ্যমে 100% বিচার সম্ভব। আমার চেম্বারে যারা আসেন, হস্তরেখা বিচারের মাধ্যমেও সম্ভব বিচার। আপনাদের যাদের ডেট অফ বার্থ নেই, টাইম অফ বার্থ নেই, বা সময় ঠিকঠাক নেই, কিন্তু লাইভে ফোন করতে গেলে ডেট অফ বার্থ সঠিক লাগবে, সঠিক দরকার। যে গ্রহটি বিবাহিত জীবনে বা যে কোনো বিষয়ে ডিলে বা বাধা প্রদান করে সেটি হচ্ছে শনি। শনি ডিলে প্রদান করে, বাধা তৈরি করে। শনি হচ্ছে খোড়া। রাবণ কি করেছিলেন? শনির যে পা কি করেছিলেন? কেটে দিয়েছিলেন। তাই শনি হচ্ছে খোড়া, ডিলের গ্রহ, বাধার গ্রহ। ধীরে ধীরে চলে শনি। ওই জন্যে রবি একটা রাশিতে অবস্থান করে 30 দিন, 1 মাস। চন্দ্র 2.25 দিন, মানে 54 ঘন্টা। বুধ থাকে 18 দিন, শুক্র থাকে 27 থেকে 28 দিন, মঙ্গল থাকে 45 দিন। ঠিক আছে, বৃহস্পতি থাকে 1 বছর। বৃহস্পতি থাকে 1 বছর, 1 ইয়ার থাকে। এবং শনি থাকে 2.5 বছর। রাহু এবং কেতু থাকে 1.5 বছর করে। সব থেকে বেশি টাইম ধরে যে গ্রহটি থাকে সে গ্রহটি হচ্ছে শনি। ডিলে, বাধা, ভালো চাকরি হচ্ছে না, ডিলে, বদনাম, এই শনির জন্য হয়। রবিকে সব থেকে ডিস্ট্রয় করে যে প্ল্যানেটটি, সেটা হচ্ছে স্যাটার্ন। বদনাম তৈরি হয়ে যায়। ধরুন বিবাহ ঠিকঠাক হয়ে গেল, পাড়ার কোনো ব্যক্তি আপনার নামে বদনাম করে দিল, তার ফলে আপনার বিবাহটা কিন্তু ঠিকঠাক হলো না। এই যে বদনাম, বদনাম করে দেওয়া, রেপুটেশন খারাপ করে দেওয়া, এর কারক হচ্ছে শনি। বিবাহিত জীবনে যা কিছু বাধার কারক হচ্ছে শনি, গ্রহরাজ শনি। যেরকম ভাবের ক্ষেত্রে আমরা সপ্তম ভাব দেখি, সেরকম শনি হচ্ছে বাধার কারক গ্রহ, শনি হচ্ছে ডিলের কারক গ্রহ। তো বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, ট্যালেন্টেড, সুন্দরী, তবুও তার বিয়ে হচ্ছে না, এমন জাতিকাও দেখা গেছে, বিবাহ হচ্ছে না। এমনকি বিয়ে হয়ে গেছে, বিয়ের আগে বাবা মা বলতো এসে চেম্বারে যে স্যার, যার সাথে বিয়ে হচ্ছে আমার মেয়ের খুব সুন্দর ছিল, খুব সুন্দর ছিল সে ছেলেটি, দারুণ ছিল, কিন্তু এখন স্যার চলছে ঝামেলা প্রচন্ড। আগে আপনারাই ভালো বলতেন আপনার কন্যার হাজবেন্ডকে, এখন আপনারাই বদনাম করছেন। তার মানে কি? প্রতিকার হয়নি, কুণ্ডলী মিলন হয়নি ঠিকঠাকভাবে। তারপরে যখন প্রতিকার দেওয়া হচ্ছে, সেই যে খারাপ সম্পর্ক সেটা ঠিকঠাক করে দেওয়া সম্ভব, 100% সম্ভব। তো সেহেতু যত বড় সমস্যা থাকুক না কেন, যত বড় ট্রাভেল থাকুক না কেন, আমাদের জ্যোতিষশাস্ত্রে 100% সমাধান সম্ভব। ফোন অনেকেই করছেন, ফোনগুলো অবশ্যই নেব। পিঙ্কি দত্ত, অ্যাডভোকেট ডিম্পা পাজা, পিউ কর্মকার, মহারাজ আমার কন্যা রাশি। আচ্ছা, কন্যা রাশি সংগ্রামের রাশি। সংগ্রামের রাশি, স্ট্রাগল করতে করতে জীবনে বড় হতে হয়। এবং যেহেতু কন্যা রাশি সাপেক্ষে 11th লর্ড হচ্ছে চন্দ্র, সেহেতু লোকেদের সাথে মিল হয় না ঠিকঠাকভাবে, মাঝে মধ্যে মনোমালিন্যতা বা মিসআন্ডারস্ট্যান্ডিং মারাত্মক হয়। মামুনি ব্যানার্জি স্বাগত, বিশ্বজিৎ ভট্টাচার্য স্বাগত, সুরজিৎ পাল লিখেছেন নমস্তে গুরুজি, প্রণাম নেবেন। ভালো থাকো, সুস্থ থাকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। অনেকে কমেন্ট করছেন, অবশ্যই জানাবো। বিবাহিত জীবনে বাধা দূরীকরণ হবেই। রামবান ক্রিয়া আজকে জানাবো, রামবান টোটকা জানাবো। যুক্ত হয়ে যাবেন সবাই। সুপ্রীতি দত্ত, পিউ চ্যাটার্জি। আর 23 নভেম্বর হচ্ছে কলকাতা চেম্বার। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন, বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। প্রথম ফোন নিয়ে নিই। জয় মা তারা, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি দুর্গাপুর থেকে বলছি। জয় মা তারা, বলুন। হ্যাঁ, জয় তারা। হ্যাঁ, বলছি ওই যে
আমার দিদি আপনার কাছে দেখিয়েছিল, তার মেয়ের ভালো জায়গায় বিয়ে হয়েছে আপনার কাছে দেখিয়ে। তো মানে আচ্ছা, আমিও আপনার দিদি আমাকে দেখিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আর কার ভালো জায়গায় বিয়ে হয়েছে? দিদির মেয়ে। আচ্ছা, ভালো জায়গায় বিয়ে হয়েছে, ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। অবশ্যই, ঠিক আছে। রেমেডি যারা করাবে ভালো থাকবেই। আজকে কার বিষয়ে জানবেন? আজকে আমি আমার বিষয়ে জানবো। আপনার নাম বলুন। আমার নাম ইতু মন্ডল। বলুন, ডেট অফ বার্থ বলুন। 24শে ডিসেম্বর 1991। 24শে ডিসেম্বর 1991 তো? সময় বলুন। সময় দুপুর 3:30। দুপুর 3:30 জন্মস্থান কোথায়? দুর্গাপুর, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, দুর্গাপুরে জন্ম। দেখি কি পাওয়া যাচ্ছে এখান থেকে। আচ্ছা, যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে জন্মবার কি ছিল? মঙ্গলবার। হ্যাঁ হ্যাঁ। কর্কট রাশি কেমন? ইমোশনাল রাশি, আবেগপ্রবণ রাশি। চার্টে যথেষ্ট বলবত্তা আছে। লগ্নের ষষ্ঠে শুক্র অবস্থান করছে। চতুর্থভাবে বৃহস্পতি, অষ্টমপতি চতুর্থে গেছে এবং একাদশপতি বৃহস্পতি চতুর্থে গেছে। পঞ্চমপতি বুধ সে সপ্তমে গেছে। সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো? হ্যাঁ। সায়েন্সের চার্ট এটা। হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়েছো তো তুমি? হ্যাঁ, আমার এইচএস পর্যন্তই পড়া। তো তুমি সায়েন্স নিয়ে পড়েছো কিনা সেটা বলছি। হ্যাঁ, সায়েন্স। তোমার সায়েন্স স্ট্রিম ছিল তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তোমার দেখো যেটা আমি পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে লগ্নের দ্বিতীয় কেতু আছে। তোমার জীবনে প্রবল সমস্যা, আর্থিকগত সমস্যা কিন্তু প্রবল তোমার জীবনে। ঠিক আছে, আর্থিকগত সমস্যাটা প্রবল। এবং চতুর্থে বৃহস্পতি, সপ্তমে মঙ্গল, মাঙ্গলিক দোষ রয়েছে তোমার কুণ্ডলিতে। এবং অষ্টমে রাহু, অ্যাক্সিডেন্টের যোগ। এবং বর্তমান গোচরে দশমে রাহু অবস্থান করছে। পরিবারের সবার শরীর স্বাস্থ্য প্রচন্ড খারাপ, সবাই প্রায় অসুস্থ বাড়িতে, তাই তো? হো, সবাই সুস্থ আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না সুস্থ কেউ নেই, আমার হাজবেন্ড অসুস্থ, মেয়েও স্পেশাল চাইল্ড সমস্যা আছে। হ্যাঁ, তো পরিবারে সুস্থতার জায়গা একদমই নেই, সবাই অসুস্থ, ইমিউন পাওয়ার কম। সায়েন্স নিয়ে পড়েছো, আর্থিক সমস্যা প্রবল, জীবনে প্রচুর সমস্যা, সব দিকে সমস্যায় ভুগছো তুমি, তাই তো? কি জানতে চাইছো বলো? মানে আমি সমস্যা থেকে মানে উদ্ধার কি করে পাবো আর কি? তোমার কুণ্ডলিতে গ্রহণ দোষ আছে। আমি বললাম তুমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো, ঠিক আছে, তাই তো? আমি বললাম তো সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো। এবং আমি বললাম তোমার পরিবারের স্বাস্থ্যের জায়গা খারাপ, এটাও তুমি বললে, স্বীকার করলে। তো এতগুলো সমস্যা আছে এবং আমি ফোনটা কেটে দিয়েছি তোমার, তুমি শুনছো, লাইভটা শুনতে থাকো। গ্রহণ দোষ আছে। গ্রহণ দোষকে যদি ঠিকঠাক না করা হয় অষ্টম ভাবে, এবং রাহু আছে দশমে গোচরে, তাহলে তো সমস্যা চলবে। গ্রহণ দোষের প্রতিকার কি? মাতঙ্গিনী প্রয়োগ এবং নবগ্রহ প্রয়োগ। সেই জন্য তোমাকে যোগাযোগ করতে হবে। সারা পরিবারের শরীর খারাপ, বাস্তু দোষও আছে বাড়িতে, তো সেহেতু বাস্তুকে রেকটিফিকেশন করতে হবে, রেকটিফাই করতে হবে। সেটা তো আর এখান থেকে সম্ভব না রে বাবা। সেহেতু তুমি অনলাইনে যোগাযোগ করতে পারো, অনলাইনে কনসালটেশন নিতে পারো, নতুবা কলকাতা চেম্বার 23 নভেম্বর কলকাতাতে তুমি যোগাযোগ করতে পারো। তোমার পরিচিত কি উপকৃত, তুমি তো বললে বিবাহিত জীবন ভালো আছে আমাকে দেখিয়ে, তো সেই তো তুমি যোগাযোগ করো। অনেক সময় ফোনে পাওয়া যায় না, সমস্যা হয়, সেটা আমিও মানছি, কিন্তু চেষ্টা তো করতে হবে রে বাবা, এত তো মানুষ পাচ্ছে কি করে। তো আবার বলে দিচ্ছি, 23 নভেম্বর কলকাতা চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার, যোগাযোগ করতে হবে। আরেকটা বক্তব্য, ওই মজা করতে আসলাম, দেখতে আসলাম, এরকম নয়। যদি সমস্যা থাকে সেহেতু আসবেন, সমাধানের জন্য আসবেন, কেমন? আমি যা প্রতিকার দিই, সিনার ঠুকে প্রতিকার দিই, তাই ওপেন মিডিয়াতে লাইভ আসার ক্ষমতা রাখি। হ্যাঁ, ওই জন্য আমার ধারের কাছে কেউ নেই, কোনো ব্যাটা নেই আমার ধারের কাছে, মানুষেরা ভালো আছে। তো সেহেতু সৎ মনে ভক্তি নিয়ে আমার কাছে আসবেন। যারা যারা যোগাযোগ করেছে ভালো আছে কেন? তাদের জীবনে যশ ফিরেছে কেন? তাদের জীবনে উন্নতি হয়েছে কেন? রমরমা ব্যবসা ডুবে যেত, ভালো হয়েছে কেন? অবাধ্য সন্তান, কথা শুনতো না বাবা মায়ের, সে ভালো হয়েছে, বাধ্য করেছি। দাম্পত্য জীবনে কলহ ছিল, পরকীয়া ছিল, সে জায়গাটা ঠিকঠাক করেছি, মা তারাই করিয়েছেন। মেষ রাশির শনির সাড়ে চলছে, টাইমটা ভালো যাচ্ছে না। সিংহ রাশির শনির ঢাইয়া যা চলছে, সময়টা ভালো যাচ্ছে না। এবং ধনুরাশিরও সময়টা ভালো যাচ্ছে না, ঢাইয়া চলছে। হওয়া কাজে বাধা, মনোমালিন্যতা, গুরুজন হানির যোগ তৈরি হয়, সমস্যা তৈরি হয়। ফোনটা নিয়ে নিয়ে আলোচনায় আসবো। জয় মা তারা, কোথা থেকে বলছেন?
হ্যাঁ, জয় মা তারা। আমি সুদীপ্ত সাহা বলছি মহারাজ। জয় মা তারা, বলুন। হ্যাঁ, বলছিলাম মহারাজ, আমি আমার এক বন্ধুর আর কি বিজনেসের সমস্যা চলছিল, তো আপনার সঙ্গে কনসাল্ট করার পরে তো সে এখন ভালো আছে। কিসের সমস্যা ছিল? তার বিজনেস নিয়ে একটু সমস্যা চলছিল, বিজনেস রিলেটেড সমস্যা চলছিল, এখন ভালো আছে তো? এখন ভালো আছে। আচ্ছা রে বাবা, আজকে কার ব্যাপারে জানবে? হ্যাঁ, তার থ্রু থেকেই আমি আজকে কার ব্যাপারে জানবে রে বাবা, বলো। আমার নিজের ব্যাপারে। তোমার নাম কি? সুদীপ্ত সাহা। বলো, ডেট অফ বার্থ বলো। 13/10/1984। 1984। সময়? 2 PM 2 PM। মানে তুমি যে রাতে জন্মেছো? না না, 2 PM। ও পিএম, আচ্ছা দুপুরে জন্ম, বুঝেছি। আমি এম শুনলাম, এম শুনেছি, সেই জন্য বললাম দুপুরে জন্ম। জন্মস্থান কোথায়? কলকাতা। আচ্ছা, কলকাতাতে জন্ম। দেখি দেখি কলকাতাতে জন্ম। আচ্ছা, যে দেখতে পাচ্ছি জন্মবার কি ছিল? শনিবার। শনিবার। শনিবার ছিল, তাই তো? তোমার বৃষ রাশি মকর লগ্ন তো? হ্যাঁ হ্যাঁ, বিষয় আছে। বৃষ রাশি মকর লগ্ন ঠিকঠাক আছে তো? দেখি কুণ্ডল রবি চিত্রা নক্ষত্রে, বুধ চিত্রা নক্ষত্রে, চন্দ্র কৃত্তিকা নক্ষত্রে। জীবনে প্রচুর তুমি ঠকেছো, বাধা বিপত্তির যোগ, প্রচুর বিশ্বাসঘাতকতা তুমি জীবনে পেয়েছো। তোমার এটা হচ্ছে ব্যবসা ওরিয়েন্টেড চার্ট, ব্যবসার চার্ট। তুমি কি করো রে বাবা? আমি ব্যবসাই করি। হ্যাঁ, ব্যবসার চার্ট। আর্থিক সমস্যা প্রচন্ড চলছে, আর্থিকগত সমস্যা প্রবল চলছে, ধার দেনা প্রচুর হয়ে গেছে। তার কারণ হচ্ছে পঞ্চমে চন্দ্র রাহু গ্রহণ দোষ হয়ে গেছে। তুমি জীবনে ভুলভাল সিদ্ধান্ত নিয়েছো, প্রচুর জীবনে ঠকেছো, সেহেতু তোমার এই যে জায়গাটা হয়েছে। তুমি কি আর্টস নিয়ে পড়াশোনা করেছো? আর্টস নিয়ে পড়েছো। কি প্রশ্ন আছে বলো। মানে আমি ধার দেনায় জড়িয়ে পড়েছি। হ্যাঁ, ধার দেনায় জড়িয়ে পড়েছো, সেটাই বললাম, ধার দেনায় জর্জরিত। যে লেভেলে কাজ করছি সে লেভেলে কোনো রেজাল্ট পাচ্ছি না। হ্যাঁ, সেরকম কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। সেরকম ভাবে আগে এগুলো কোনো রাস্তা আমি সেরকম ভাবে পাচ্ছি না, যেখানে আছি সেখানেই ঘুরে আছি। বুঝে গেছি। এইগুলো থেকে একটু আমি ঠিক আছে, তুমি শুনতে থাকো। ফোনটা কেটে দিলাম, তুমি ভিডিওটা দেখছো, শুনতে পাচ্ছ। তোমার কে দাদা না বন্ধু কে আমাকে দেখে উপকার পেয়েছে, তো তুমি যোগাযোগ করো। উপকার যেহেতু পেয়েছে, তোমার ব্যবসা আমি দাঁড় করিয়ে দিব রে বাবা। তুমি তো যোগাযোগ হয়তো অ্যাপয়েন্টমেন্ট হয়তো সম্ভবত নিয়েছো কিনা জানি না, তো যোগাযোগ করো। 23 নভেম্বর হচ্ছে কলকাতা চেম্বার। তোমার বন্ধু উনাকে দাদা বললে, সে ব্যবসা খারাপ ছিল, ভালো আছে। তো তোমার কুণ্ডলিতে গ্রহণ দোষ আছে, গ্রহণ দোষটাকে ঠিকঠাক করতে হবে। গ্রহণ দোষ ঠিকঠাক করো, ব্যবসা ভালো হবে। আপাততর জন্য তুমি যেটা করবে, স্নানের জলে সামান্য গোমূত্র এবং কাঁচা দুধ, স্নানের জলে সামান্য গোমূত্র এবং কাঁচা দুধ দিয়ে স্নান করবে, তাহলে ভালো ফল পাবে। তো যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম, শনি আমাদের জীবনে ডিফিকাল্টিস, আমাদের জীবনে বাধা, আমাদের জীবনে ডিলে, আমাদের জীবনে দুঃখ যে প্রদান করে, সে হচ্ছে শনি। নীলাঞ্জনা ছায়া প্রখম রবিসূতম মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তা শনৈশ্চরম। শনি, ছায়াপুত্র শনি, তার জন্মই তো ছায়া থেকে, শ্যাডো থেকে, বেইমানি থেকে জন্ম। এবং তিনি হচ্ছেন কর্মফলদাতা, তাকে সেই দায়িত্বটা দেওয়া হয়েছে। কিন্তু তার যে নেচার, সে নেচার হচ্ছে দুঃখের কারক গ্রহ। তার নেচার হচ্ছে দুঃখের কারক গ্রহ। দুঃখ দেবে, ডিলে দেবে, বাধা দেবে। যে কাজটা 1 বছরে হয়ে যাওয়ার কথা, সেই কাজটা 10 বছর সময় লাগে, এত টাইম লাগে। উন্নতি হতে বাধা, চাকরি পেতে বাধা, বিবাহ হয় না, চুল উঠে যাওয়া শনির কারণে হয়, অল্প বয়সে টাক হয়ে যাওয়া শনির জন্য হয়, পিতৃদোষ থাকলে এই ধরনের লক্ষণগুলো দেখা যায়। তো সেহেতু বলছি, শনিকে ঠিকঠাক করার জন্য যেটা বলছি, প্রথমত জীবনে ডিসিপ্লিন তো আনতেই হবে। দ্বিতীয়ত একটা কালো কাপড় নিতে হবে। কালো কাপড়ে মাসকলাই নেবে, 1 মুঠো মাসকলাই, একটা বড় কালো কাপড় নিয়ে তার মধ্যে নেবেন মাসকলাই। আচ্ছা, ফোনটা নিয়ে নিই, তারপরে আমি আলোচনা করব। আমি তো আলোচনা করতে যাই, কিন্তু দেখুন লাইভ অনুষ্ঠান রাখি। আপনারা বলেন যে স্যার লাইভ অনুষ্ঠান যদি না রাখেন আমরা ফোন করব কি করে। আর যারা সরাসরি যোগাযোগ করতে চাইছেন চেম্বারে এসে, বুকিং নম্বর দেওয়া আছে 98404486, 98404486, সহজ নাম্বার 98404486। নোট করুন, কাজে দেবে। 98404486। 90% আমার যারা ভক্তরা তাদের মুখস্থ নাম্বারটা, চেম্বারে এসে বলেন যে স্যার নাম্বারটা মুখস্থ। 98404486। জয় মা তারা, নমস্কার। জয় মা তারা, নমস্কার। বলুন হ্যাঁ, আপনার নাম?
আমার নাম তনুশ্রী দাস। বলুন রে বাবা, বলুন। হ্যাঁ, বলছি আমার একটা সমস্যা ছিল। ডেট অফ বার্থ বলুন। 29/10/2002। 29/10/2002। সময় 4:21 AM। 4:21 AM, মানে ভোরবেলা জন্ম। জন্মস্থান কোথায়? হাবড়াতে। আচ্ছা, হাবড়াতে জন্ম। দেখি যেটা পাওয়া যাচ্ছে, জন্মবার কি ছিল? মঙ্গলবার। কর্কট রাশি। কেমন? হ্যাঁ। আচ্ছা, রবিটা নিচস্থ হয়ে গেছে, সম্মানহানি, বদনাম এগুলো পেতে হবে। সম্মানহানি, বদনাম, জটিলতা এগুলো পেতে হবে জীবনে। এবং দারিদ্র দোষ রয়েছে, কথাটা ইকো হয়ে আসছে। মাঙ্গলিক দোষ রয়েছে, মাঙ্গলিক দোষ রয়েছে। লগ্নে ব্যয়চ পাতালে ইয়ামিত্রে চষ্টমে কুজে স্ত্রী জাতে ভর্জনাশন অন্যথা শঙ্করোদিতম। এই যে মাঙ্গলিক দোষটা রয়েছে এবং দ্বিতীয় দারিদ্র দোষ রয়েছে, এটা ভালো না, রিলেশনশিপে সমস্যা তৈরি হয়। কি প্রশ্ন আছে তোমার, বলো। হ্যাঁ, আমার রিলেশনশিপ নিয়ে সমস্যা আছে। আমি একজনের সাথে অনেক বছর রিলেশনশিপে আছি। তো এখন প্রায় 10-11 দিন হয়ে গেল ওর সাথে আমার কোনো কন্ট্যাক্ট নেই। ও আমাকে ব্লক করে দিয়েছে সব জায়গা থেকে। ওই তো বললাম রিলেশনশিপের সমস্যা চলছে। যাই হোক, তুমি কি আর্টস নিয়ে পড়াশোনা করেছো? হ্যাঁ হ্যাঁ। এই যে রিলেশনশিপে সমস্যা বা ব্লক করে দিয়েছে, শুক্রটা প্রচন্ড ভাবে দুর্বল হয়ে গেছে এখানে, হ্যাঁ, এবং মাঙ্গলিক দোষ রয়েছে। অষ্টমপতি লগ্নে চলে এসছে। এই যে ঝামেলা এখন হয়েছে সেটা নয়, এর আগেও কিন্তু ঝামেলা হতো, ঝামেলা কিন্তু হতো, তাই না? সেটা টিকে থাকতো, কিন্তু এখন টোটালি হয়ে গেছে। তো তোমাকে ঠিকঠাক করতে হবে। ষষ্ঠে রাহু অবস্থান করছে গোচরে, কন্যা লগ্ন সাপেক্ষে। ঝগড়া, ঝামেলা, অশান্তি, ডিপ্রেশন, অ্যাংজাইটি রাইট নাও তুমি পাবে। বেটার ওপিনিয়ন, তোমাকে যোগাযোগ করতে হবে কাছাকাছি, ভালো কারোর সাথে যোগাযোগ করে সমাধানগুলো করতে হবে। আমি যদি বলি সবাইকে আমার কাছে আসতে, তাহলে বাকি জ্যোতিষীদের কি হবে? হ্যাঁ, তো সেহেতু সমস্যা যাদের রয়েছে সমাধানগুলো করাতে হবে। আমি কি বলছি ব্যাপারটা ভালো করে বুঝবেন। দাম্পত্য জীবনে কলহ বা দাম্পত্য জীবনে পরকীয়া যাই আসুক না কেন, সমাধান রয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্রে। ঠিক আছে, ফোনটা নিয়ে নি। হ্যালো, হ্যালো, জয় মাতারা। জয় মাতা দা। স্যার, এর আগেও আপনাকে কল করেছিলাম। ওই দিন আপনি আপনার পরের রেকর্ড ভিডিও দেখলাম, তখন বললাম যে আমার ডেট অফ বার্থটা একটু ভুল লিখেছিলেন। আচ্ছা, বলো ডেট অফ বার্থ বলো। 13/4/2003 হবে। 13/4/2003 হবে, বলো। হ্যালো, হ্যালো, ফোনটা কেটে গেল মনে হচ্ছে। হ্যালো, হ্যালো, হাজার হাজার ফোন আসছে, ওই জন্য মনে হয় ফোনটাই হ্যাং হয়ে গেছে। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো, 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 হ্যালো। হ্যাঁ বলো। যাই হোক, ফোনটা বারবার কেটে যাচ্ছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি দুর্গানগর থেকে বলছি। দুর্গানগর থেকে বলুন, কার ব্যাপারে জানবেন? স্যার, আমার ব্যাপারেই আমি জানতে চাইছি। অনুষ্ঠান কি প্রথমবার দেখছেন? হ্যাঁ, আমি প্রথমবার। আচ্ছা, এর আগে জীবনে দেখেননি আমার অনুষ্ঠান? না, আমি গতকালকে দেখেছিলাম, কিন্তু কালকে কল করছিলাম, আমি পাইনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বলুন, নাম বলুন। আমার নাম অরিক মজুমদার। ডেট অফ বার্থ? 6/11/1991। 6/11? হ্যাঁ। 1991। আচ্ছা, যারা বলছেন যে স্যার এতবার কল করছি, আপনি একটু লাইনে থাকুন। যারা বলছেন এতবার কল করছি, দেখুন অলরেডি ফোন ঢুকে যাচ্ছে। দেখুন আপনারা অলরেডি ফোন ঢুকে যাচ্ছে। আমি তো ফোনগুলো ধরছি। আপনাদেরকে এটা বুঝতে হবে যে একটি মাত্র নম্বর, হাজার হাজার মানুষেরা চেষ্টা করছে। তো আপনার ভাগ্য খারাপ বলেই তো দেখুন পাচ্ছেন না ঠিকঠাক ভাবে। সেহেতু বুকিং নম্বরে যোগাযোগ করুন না। আচ্ছা স্যার। হ্যাঁ বলুন, সময় বলুন। স্যার, রাত্রিবেলায় এই 11টা 10। রাত্রি 11টা 10। জন্মস্থান কোথায়? হাবড়া। হাবড়াতে জন্ম। তোমার নামটা কি জানো? অরিক মজুমদার। আচ্ছা, ওয়েটনেসডে ছিল? হ্যাঁ, ওয়েটনেসডে ছিল। কর্কট লগ্ন, তুলা রাশি। হ্যাঁ, হ্যাঁ। রবি বিশাখা নক্ষত্রে, শুক্র খারাপ হয়ে গেছে। ভোগ সুখের কারক গ্রহ, লাক্সারির কারক গ্রহ, এনজয়মেন্টের কারক গ্রহ, সে খারাপ হয়ে গেছে। আর্থিকগত জায়গায় ট্রাভেল তৈরি হবে, পার্সোনাল লাইফে ট্রাভেল তৈরি হবে। অ্যান্ড ইন্টেলিজেন্ট ছেলে, বুদ্ধি আছে, ট্যালেন্ট আছে, কিন্তু ট্যালেন্টগুলো বাস্তবায়িত হচ্ছে না। বাস্তবায়িত হতে বাধাপ্রাপ্ত হবে। প্রচন্ড বাধা বিপত্তি জীবনে। কি প্রশ্ন আছে বলো? স্যার, আমার জবের জন্য ওই তো ওয়েলথের জায়গায় সমস্যা অলরেডি বললাম তো। শনি বললাম না, ডিলে দেয়, বাধা প্রদান করে। তো এটাকে ঠিকঠাক করতে হবে, কেমন? আচ্ছা। নেক্সট ফোন নিয়ে নি।
নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যালো, মল্লিকা কর্মকার বলছি। জোরে কথা বলুন, নইলে ফোনটা আমি কেটে দেবো। মল্লিকা কর্মকার। কার ব্যাপারে জানবেন? নিজের ব্যাপারে। আপনি কি লুকিয়ে ফোন করছেন নাকি? না না, জোরেই বলছি। হ্যাঁ, আমার অনুষ্ঠান কি প্রথমবার দেখছেন আপনি? না, বহুবার দেখছি। আচ্ছা, ঠিক আছে, বলুন কার ব্যাপারে। নিজের ব্যাপারে জানতে চাচ্ছি। ডেট অফ বার্থ বলুন। 1/8/1992। 1 আগস্ট 1992। 92। সময় বলুন। সকাল 7:30টা। সকাল 7:30টা। জন্মস্থান কোথায়? জলপাইগুড়ি। আচ্ছা, উত্তরবঙ্গের মানুষ, জলপাইগুড়িতে জন্ম। আচ্ছা, ওকে, দেখি কেমন রয়েছে হরোস্কোপটা দেখে নিই। শনিবার ছিল? হ্যাঁ। এই তো প্রেমের রাশিতে জন্ম তো আপনার। প্রেমের রাশিতে জন্ম, কিন্তু প্রেমের বড্ড অভাব, ঝগড়া ঝামেলা ঝঞ্ঝাট আপনার লাইফে বর্তমান সময়ে চলবে, জটিলতা চলবে এবং ডিটাচমেন্ট চলবে, পার্সোনাল লাইফে জটিলতা চলবে, ভালো যাবে না। কি প্রশ্ন আছে আপনার, বলুন। হ্যাঁ, একদম ঠিক বলেছেন, এটাই চলছে, এটাই প্রশ্ন। এবার এটাই যদি প্রশ্ন থাকে, সমাধান এখান থেকে হবে না, আপনাকে যোগাযোগ করতে হবে। ফোনটা আমি কেটে দিলাম। নাম লিখিয়েছেন দিদিভাই, ভালো কথা। ফোনটা একটু আমি সুইচ অফ রাখবো, দেখুন অলরেডি ফোন এসে যাচ্ছে, নাহলে আমি আলোচনাটা করতে পারবো না। আচ্ছা, আপনি নাম লিখিয়েছেন, তবুও আপনাকে বলে দিই কি করবেন। আপনি যেটা করবেন আপাততর জন্য, গতকালকে আমি একটা টোটকা দিয়েছি যে বেসন এবং টক দই এবং সামান্য হলুদ, বেসন টক দই এবং সামান্য হলুদ ফেসে অ্যাপ্লাই করুন। ফেসে অ্যাপ্লাই করুন, ভালো ফল পাবেন। সেটা যেন টক দই হয়, বলে দিলাম। জয় মা তারা, কোথা থেকে বলছেন? জয় মা তারা। হ্যাঁ, জন্মতারা ভালো আছেন? ভালো আছি রে বাবা, বলো কার ব্যাপারে জানবে? আমি আমার ব্যাপারেই জানবো, আর আপনার কাছে আমার ভাই জিজ্ঞেস। জোরে বলো, জোরে বলো। বলছি আপনার কাছে আমার ভাই জিজ্ঞেসছিল, আমার ভাইয়ের চাকরিটি হয়ে গেছে। আচ্ছা, ভাইয়ের চাকরি হয়ে গেছে, কার ব্যাপারে জানবে আজকে? আমার ব্যাপারে। বলো, ডেট অফ বার্থ বলো। 5/9/2005। 5/9। হ্যাঁ সর্দি টর্দি হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই গলাটা শুনে বোঝা যাচ্ছে যে তোমার সর্দি হয়েছে। নাম কি? প্রীতি ঘোষ। প্রীতি ঘোষ। হ্যাঁ। আচ্ছা, 5/9/2005। সময়? ভোর 5টা। ভোর 5টা। জন্মস্থান কোথায়? উদয়নপুর হসপিটাল। ওটা কোথায়, জেলা কি? হাওড়া। আচ্ছা, হাওড়া। আচ্ছা, ঠিক আছে। জন্মবার কি ছিল? সোমবার? হ্যাঁ, সোমবার। কন্যা রাশি কেমন? হ্যাঁ। কন্যা রাশি শুক্র কেতু জড়ত্ব দোষ রয়েছে, বৃহস্পতি কেতু গুরুচণ্ডাল দোষ রয়েছে, বুধাদিত্য যোগ আছে। আর্টস নিয়ে পড়েছো? হ্যাঁ রিলেশনশিপে সমস্যা চলছে? হ্যাঁ। হ্যাঁ, রিলেশনশিপে সমস্যা চলছে, শুক্র কেতু জড়ত্ব দোষ আছে, এটাকে ঠিকঠাক করতে হবে। কি প্রশ্ন আছে? আমার বিবাহ কি, মানে যাকে ভালোবাসি তার সাথেই হবে না অন্য কারোর সাথে হবে? আর আমার ভীষণ টাকা পয়সার একটু ওরে বাবা, তোমার সাউন্ড আমি শুনতে পাচ্ছি না, তোমাকে জোরে কথা বলতে হবে। তোমার সর্দি হয়েছে আমি বুঝতে পারছি। টাকা পয়সার যে ব্যাপারটা বলছো, আর্থিকগত জায়গাটা, ব্যবসা করতে হবে, চাকরি তোমার ভাগ্যে নেই। সেকেন্ড হচ্ছে রিলেশনশিপে তোমার টিকবে না, রিলেশনশিপে বাধা আছে, সমাধানের জন্য তোমাকে যোগাযোগ করতে হবে। শুক্র কেতু জড়ত্ব দোষ আছে রে বাবা, এটাকে ঠিকঠাক করতে হবে। যাই হোক, ফোনটা সুইচ অফ করে দিয়েছি, এবার আলোচনায় আসি। তো বিবাহিত জীবনে যাদের বাধা আসছে মূলত শনির জন্য হয়। শনি হচ্ছে বাধার কারক গ্রহ, শনি হচ্ছে ডিলের কারক গ্রহ। বলে না, শনি জব দেতা হ্যায় তো ছাপ্পড় ফাড়কে দেতা হ্যায়। এবং শনি যখন অশুভ হয়ে যায় তখন শনি কিন্তু সমস্যা প্রদান করে। যাদের 7.5 চলছে, যাদের ঢাইয়া চলছে, সবাই এই ক্রিয়াটা করবেন যেটা দিচ্ছি। মেষ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি অবশ্যই করবেন। সিংহ রাশি, ধনু রাশি অবশ্যই করবেন। যে টোটকাটা দিচ্ছি অবশ্যই পালন করবেন। সিংহ রাশি, ধনু রাশি অবশ্যই পালন করবেন। মেষ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি পালন করবেন। ভিডিওটা সবার কাছে পৌঁছে দিন, উপকারে লাগবে। মেষ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি, সিংহ রাশি, ধনু রাশি পালন করবেন এই টোটকাটি। শনি মহারাজের অত্যন্ত কার্যকর। যাদের বিবাহিত জীবনে সমস্যা তৈরি হচ্ছে বা যে কোনো জায়গায় বাধা তৈরি হচ্ছে, কি করবেন? শনিবার দিন এটা করবেন। শনিবার দিন করতে হবে। শনিবার দিন একটি লাল কাপড় নেবেন, লাল কাপড়ে সামান্য গঙ্গা জল ছিটিয়ে দেবেন। ছিটিয়ে দেওয়ার পর সেই লাল কাপড়ে
একটি লোহার টুকরো দেবেন, যে কোনো লোহার টুকরো। একটি ছোট সর্ষের তেলের বোতল দিয়ে দেবেন, সর্ষের তেল, মাস্টার্ড অয়েল দিয়ে দেবেন, সর্ষের তেল দিয়ে দেবেন, এবং মাসকলাই এবং কালো তিল, মাসকলাই, কালো তিল এবং নীল যে কোনো ফুল, নীল যে কোনো ফ্লাওয়ার আপনি দিয়ে দেবেন। আবারও বলছি, লাল কাপড় নেবেন, তার মধ্যে একটা লোহার টুকরো দেবেন, মাসকলাই, কালো তিল, সর্ষের তেল, নীল ফুল তার মধ্যে দেবেন, দিয়ে সেটাকে ভালোভাবে গিট দিয়ে দেবেন। গিট দিয়ে হাতে নেবেন, এইভাবে হাতে নেবেন, বাম হাতের উপরে ডান হাত দেবেন। হ্যাঁ, হাতে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে হাতে দিয়ে দেওয়ার পরে এই মন্ত্রটা জপ করবেন 8 বার। ওম আইম হ্রেম শ্রেম সানাইশ্চরায় নমঃ, ওম আইম হ্রেম শ্রেম সানাইশ্চরায় নমঃ, ওম আইম হ্রেম শ্রেম সানাইশ্চরায় নমঃ। টেনে টেনে চ্যান্টিং করবেন। হাউ মাচ টাইম? 20 টাইমস চ্যান্টিং করবেন, 28 বার জপ করবেন। জপ করার পরে শনি মন্দিরে যাবেন, গিয়ে হাতে নিয়ে শনিদেবের কাছে ক্ষমা চাইবেন যে হে প্রভু, যা কিছু ভুল, যা কিছু জুলুম আমারই ছিল, আমার ভুলের জন্য আমি এই জায়গায় রয়েছি, তুমি কৃপা করো বা আপনি কৃপা করুন, যেটা হয় সুবিধা হবে ভেতর থেকে বলবেন। বলে সেটাকে সেখানে রেখে দিয়ে শনি মহারাজকে প্রণাম করে বাড়িতে চলে আসবেন। বাড়িতে ঢোকার আগে শরীরে জলে ছিটা দিয়ে ঢুকবেন, বা স্নান করলে স্নান করে নেবেন। সন্ধ্যাবেলা করবেন, যেহেতু ঠান্ডার দিন সবাই স্নান করতে পারবেন না, সেহেতু জল ছিটা দিয়ে রুমে ঢুকে যাবেন। ফোনটা নিয়ে নি। নমস্কার, কোথা থেকে বলছেন? জয় মা তারা। হ্যাঁ হ্যাঁ, আমি কুচবিহার থেকে বলছি। বলুন। বলছি যে এই যে আমার একজন পরিচিত একজন দেখিয়েছিলেন, উনি ব্যবসায় উপকার পেয়েছেন, এখন উনি বিদেশেও সেটেল আছেন, উনি আপনার কথা আমাকে বললেন। আচ্ছা, ব্যবসার জন্য উনি এসেছিলেন, রেমেডি দিয়েছিলেন, উপকার পেয়েছেন এবং বিদেশে রয়েছেন উনি। ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন। আর আপনার নাম দিদি ভাই? আমার নাম অঙ্কিতা গাঙ্গুলি। বলুন, ডেট অফ বার্থ বলুন দিদি ভাই। আমার হচ্ছে 15/8/1993। 15 আগস্ট। 15 আগস্ট। ওকে। হ্যাঁ হ্যাঁ 93। 93। টাইম অফ বার্থ বলুন। 1/28। 1/28। কখন ওটা? ওটা 1/28 PM। আচ্ছা, দুপুরে জন্ম। প্লেস অফ বার্থ কোথায়? ওটা হচ্ছে কলকাতা। কলকাতাতে জন্ম? হ্যাঁ হ্যাঁ জন্মবার কি রবিবার ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বৃশ্চিক লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্রে জন্ম, ত্রয়োদশী তিথিতে জন্ম। রাশি জানেন? মিথুন রাশি আপনার? আচ্ছা ঠিক আছে। আপনার যা কুণ্ডলী দেখা যাচ্ছে, আচ্ছা আগে বয়সটা দেখে নিই, কত বয়স হলো আপনার। 1993 জন্ম। আচ্ছা, ওদিকে 7 আর এদিকে 5, মানে 32 বছর বয়স, তাই তো? আচ্ছা, 32 বছর বয়স। আপনার যা কুণ্ডলী যথেষ্ট বলবান কুণ্ডলী। আচ্ছা, আপনি কি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন? সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন। আচ্ছা, লগ্নে রাহু, জন্মস্থান থেকে দূরপ্রান্তে সফলতার যোগ। কুণ্ডলীতে সরকারি চাকরির যোগ আছে, কিন্তু বাধা বিপত্তি প্রচন্ড চলবে। সরকারি চাকরির যোগ আছে, কিন্তু বাধা বিপত্তি চলবে। জিজ্ঞেস করছি যে 2026-27 কি সরকারি চাকরি কোনো যোগ আছে? সরকারি চাকরি আপনি পাননি, তাই তো? আমি বললাম বাধা আছে, অবশ্যই যোগ আছে, চেষ্টা করুন, আপনি পাবেন। ফোনটা কেটে দিলাম। চেষ্টা করুন, অবশ্যই আপনি পাবেন। আমি বললাম আপনি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, আমি বললাম সরকারি চাকরি পেতে বাধা, আপনি অবশ্যই পাবেন। যাই হোক, এবার আসি আলোচনায়। বললাম শনিদেবকে দিয়ে চলে আসবেন, এটা অবশ্যই করবেন। এবং বিবাহিত জীবনে আপনাদের যাদের প্রচন্ড সমস্যা চলছে, তার আগে বলিনি, বিয়ে হচ্ছে না, বিয়েতে প্রচন্ড বাধা তৈরি হচ্ছে, কি করবেন? সিঁদুর, মধু এবং দই, সিঁদুর, মধু এবং দই এক জায়গায় নেবেন, একটা পাত্রে নেবেন, সমান মাপে নেবেন, সেটাকে একসাথে গুলে নেবেন, মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে নদীতে গিয়ে সেটাকে ভাসিয়ে দিয়ে চলে আসবেন। এটা সপ্তাহে 1 দিন করতে হবে। সপ্তাহে 1 দিন করতে হবে। যদি সম্ভব না হয় অন্তত মাসে 1 দিন অবশ্যই করবেনই। কবে করবেন? মঙ্গলবার দিন করবেন। এবং মেয়েরা যাদের বিয়ে হচ্ছে না, বৃহস্পতির মন্ত্র জপ করো। বৃহস্পতির মন্ত্র জপ করতে হবে। বৃহস্পতির মন্ত্র কি? ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ, ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ, এই মন্ত্রটা জপ করতে হবে। ছেলেদের যাদের বিবাহ হচ্ছে না, শুক্রের মন্ত্র জপ করতে হবে, বহুবার বলেছি। ওম হ্রেম শ্রেম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রেম শ্রেম শ্রী শুক্রায় নমঃ। আমার যারা ক্লায়েন্টরা, আমার যারা ভক্তরা বিবাহিত জীবনে যাদের সমস্যা আমার কাছে আসে, আমি ভুবনেশ্বরে প্রয়োগ করে দিই।
তারা যদি সঠিকভাবে পালন করে, সিনার ঠুকে বলছি তারা ভালো আছে সবাই। যারা আমার কাছে এসছে, আমি মন গড়া কোনো কথা বলি না। আপনার কুণ্ডলিতে যদি ভালো থাকে ভালো বলবো, খারাপ থাকলে খারাপ বলবো। ওই ন্যাকা জ্যোতিষী আমি নই যে ভালো ভালো শুধু বলবো। আমার কাছে উচ্চ লেভেলের ব্যক্তি যেরকম সম্মানীয়, নিচু লেভেলের ব্যক্তিও আমার কাছে সেম। আপনি আসতে পারেন BMW নিয়ে, আপনি আসতে পারেন কোনো একটা ভাড়াটে গাড়ি নিয়ে, সবাইকে আমি সমান চোখে দেখি। মা তারার কৃপায় আমার যা আছে তাদের জেনারেশন বসে খাবে। টাকার জন্য জ্যোতিষ চর্চা করি না। যদি টাকার জন্য করতাম সেমিনার হলের ব্যবস্থা রাখতাম না, লাইন দিয়ে মানুষ আমাকে দেখাতো না। আজকে মানুষেরা ভালো আছে। তো সেহেতু বারবার বলছি, যত বড় সমস্যা থাকুক না কেন যোগাযোগ করতে হবে। চেম্বারের ডেটগুলো অনেকে বলছেন জানার জন্য, চেম্বারের ডেটগুলো আমি একবার বলে দিচ্ছি। কবে কোথায় আমাকে পাবেন চেম্বারের ডেটগুলো বলে দিচ্ছি। এবং সহজ নাম্বার, বুকিং নম্বর 9840444486, 9840444486। এই নম্বরে ফোন করুন, ফোন করে বুকিং করুন। 23rd নভেম্বর কলকাতা চেম্বার, 23rd নভেম্বর কলকাতা চেম্বার, 3রা নভেম্বর কলকাতা চেম্বার, 26শে নভেম্বর কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি। হোটেল হাভেলিতে আমার চেম্বার, 26শে নভেম্বর পালপাড়া মোড়, একদম বাইপাসের সাইডে আমার চেম্বার, টপ হোটেল কৃষ্ণনগরে। 28শে মহারানা প্রতাপ হোটেলের পাশে। 28শে নভেম্বর গুয়াহাটি চেম্বার, গুয়াহাটি চেম্বার পল্টন বাজারে হোটেল বৃন্দাবন। গুয়াহাটির মানুষেরা সবাই চেনেন হোটেল কি বলে পল্টন বাজার, সবাই চেনেন। করিমগঞ্জ থেকে, লামডিং থেকে, জোরহাট থেকে যারা আসবেন, ডিপু থেকে যারা আসবেন, সব জায়গার নাম নিতে পারলাম না, জয়পুর থেকে যারা আসবেন, তো আপনারা ওই কি বলে নম্বরে যোগাযোগ করবেন, বুকিং নম্বরে। মালদা চেম্বার 27শে নভেম্বর, মালদা চেম্বার হোটেল প্রতাপাদিত্য, কানিমোড়ের কাছে। বুলবুলি থেকে যারা আসবেন আপনারা, চাচল থেকে, গাজল থেকে, রায়গঞ্জ থেকে, বালুরঘাট থেকে, মালঞ্চপল্লী থেকে, গয়েশপুর থেকে আপনারা যারা আসবেন বুকিং নম্বরে যোগাযোগ করবেন। 29th নভেম্বর শিলিগুড়ি চেম্বার, জলপাইগুড়ি থেকে, কোচবিহার থেকে, ফালাকাটা থেকে বা পার্শ্ববর্তী এলাকা থেকে শিলিগুড়ি চেম্বারে যারা আসবেন বুকিং নম্বরে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে আসবেন। হোটেল ম্যানিলা, শিলিগুড়ি চেম্বার হোটেল ম্যানিলা, শিলিগুড়ির টপ চেম্বার হোটেল ম্যানিলা। বিস্তারিত জানতে বুকিং নম্বরগুলো দেওয়া আছে। আবারও বলছি, মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, মীন রাশি, কুম্ভ রাশি শনির সাড়ে সাতি চলছে। মেষ রাশির 2033 সাল অব্দি চলবে শনির সাড়ে সাতি। হ্যাঁ, সিংহ রাশির এবং ধনু রাশির 2028 ডিসেম্বর অব্দি চলবে। টাইমটা ভালো নয়, দাম্পত্য জীবনে কলহ, রিলেশনশিপে বিচ্ছেদ তৈরি হয়, তো সেহেতু যোগাযোগ করতে হবে। যাই হোক, বলে দিলাম। আর বিবাহিত জীবনে যাদের সমস্যা চলছে অর্গলা স্তোত্রম পাঠ করুন, ভুবনেশ্বরী প্রয়োগ করে দেবো, ঠিকঠাক হয়ে যাবে দাম্পত্য জীবন যত বড় সমস্যা থাকুক। এই যে ছেলেরা মাতাল হয়ে যায়, ছোটতে ভালো ছিল, বড় হয়ে নেশায় অ্যাডিক্টেড, বাজে নেশা করে, বাজে সঙ্গে চলে গেছে, চাকরি পাচ্ছে না, কত ছেলে মেডিকেল দেবে, দিয়েই যাচ্ছে, হচ্ছে না কিছু। নবগ্রহ প্রয়োগ করে দেওয়া হবে, 100% ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। আপনারা সবাই বলেন যে স্যার আপনি রাশিফল যা বলেন অ্যাকুরেট ভাবে মিলে যায়। সময় পাই না রে বাবা, তবু আসার চেষ্টা করি লাইভে। ओम सदा भवानी दाहिनी सन्मुख रहे गणेश, 5 देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश। नमस्कार।